আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, বিগত কয়েকটি ক্লাসে আমি প্রিপোজিশন বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আপনাদের কাছ থেকে ব্যক্তিগত মেসেজের মাধ্যমে জানতে পেরেছি যে আপনারা চাচ্ছেন যে প্রিপোজিশনের বেসিক যে রুলসগুলো সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো আপনাদের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে আমি আজকে থেকে প্রিপোজিশনের বেসিক যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে আমি যে প্রথমে যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। সাধারণত আমরা তিনটা প্রিপোজিশন প্লেসের ক্ষেত্রে ব্যবহার করি, সেটা আরও অনেকগুলো আছে। তো আমরা প্রধানত যে তিনটা আছে সেই তিনটা নিয়ে আলোচনা করি। ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে অন্যান্যগুলো আলোচনা করব ইনশাল্লাহ। তো এখন আমি আলোচনা করতে চাচ্ছি যে ইন, অ্যাট এবং অন, তাই না, অ্যাজ এ প্লেস, অর্থাৎ প্লেস হিসাবে কিভাবে আমরা এগুলো নাউনের সাথে এবং অ্যাডজেক্টিভের সাথে তারপরে ভার্বের সাথে আমরা ব্যবহার করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমরা জানি যে অ্যাট এবং ইন এবং অন এটা আমরা প্লেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাই না, প্লেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো আমি এখানে একটা বক্স এঁকেছি। তো আমি বক্সের মধ্যে আমি একটা বল দিলাম, ঠিক আছে। তো এখন আমরা জানি যে ইনটা কোথায় ব্যবহৃত হয়। ইনটা হচ্ছে কোনো কিছুর ভেতরে, ঠিক আছে, কোনো কিছুর ভেতরে। যেমন আমরা ব্যবহার করি যে ইন দ্য রুম, তাই না, আমরা ব্যবহার করি ইন দ্য রুম। তো ইন দ্য রুম বললে বুঝতে হবে যে রুমটা কি, রুমের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ঠিক আছে। তাহলে এখানে ইন দ্য রুমে আমরা দেখতে পাচ্ছি এই বলটা কিসের মধ্যে আছে, রুমের মধ্যে আছে, বলটা রুমের মধ্যে। হ্যাঁ, অর্থাৎ রুমের কি দেখতে পাচ্ছি, চারদিকে আটকানো, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ সবই আছে ভেতরে। তাহলে ইন মানে হচ্ছে কোনো কিছুর ভেতরে। তো ইন দ্য রুম হতে পারে, তারপরে ইন দ্য বিল্ডিং হতে পারে, বিল্ডিং এর মধ্যে, তাই না, বিল্ডিং এর মধ্যে, তার মানে ভেতরে বোঝাবে, কোনো কিছুর ভেতরে। তো ভেতর বলতে এরকম তোমার আপনাদের ইয়ে থাকতে পারে, বক্স থাকতে পারে, অথবা এরকম আমরা এটাও ভেতরে, আবার এরকম এই একটা ভেতরে, বিভিন্ন আকৃতির হতে পারে, কিন্তু বিষয়টা হলো যে ভেতরে থাকতে হবে। তার ইন দ্য বিল্ডিং লিখলাম, তারপরে যদি লিখি ইন দ্য বক্স, বক্সের মধ্যে, ঠিক আছে। তো ইনটা আমরা কোনো কিছুর ভেতরে বোঝাতে আমরা ব্যবহার করি, ঠিক আছে। এবং আরো অনেক রকম আমরা ব্যবহার করতে পারি, যে যেমন ইন দ্য হিল, তাই না, পাহাড়ের ভেতরে, ঠিক আছে। তারপরে ইন দ্য গার্ডেন, এই সবগুলো কি বোঝাচ্ছে, কোনো কিছুর ভেতরে বোঝাচ্ছে। তারপরে কোনো কিছুর ভেতরে থাকলে কি হবে, অবশ্যই ইন ব্যবহার করতে হবে, ঠিক আছে। আবার অ্যাট ব্যবহার করব কোথায়, অ্যাটটা খেয়াল করতে হবে আপনাদের ভালো করে। এই অ্যাটের ভুলটা আমরা প্রায়শই দেখতে পাই। অ্যাটটা কোথায় ব্যবহার করে, মনে করেন যে এখানে একটা আমি, ঠিক আছে, এখানে যদি একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, এইটা মনে করেন যে একটা গেট, আমি মনে করলাম যে এটা একটা গেট, ঠিক আছে। তো গেটের সে কি ভেতরে আছে না গেটের বাইরে কোনো এক জায়গায় আছে, সে এখানেও থাকতে পারে, এই জায়গাও থাকতে পারে, এই জায়গাও থাকতে পারে, এই জায়গাও থাকতে পারে। তাহলে গেট যেখানে তার আশেপাশে কোথাও আছে, এরকম বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি, তাই না। মনে করেন যে এটা একটা বাস স্টপ। তো বাস স্টপের ভেতরে আপনি নাই, আপনি বাস স্টপের আশেপাশে কোথাও আছেন, এই জায়গায় বা এখানে কোথাও আপনি আছেন, তাহলে আপনি বলবেন যে আই অ্যাম অ্যাট দ্য বাস স্টপ। বাস যেখানে থামে সেই জায়গার আশেপাশে কোথাও আছে। এখন যদি বলেন যে আপনি কোথায় আছেন, বাস স্টেশন যেটা
স্টেশনের ভেতরে আছে তাহলে আপনি ইন ইউজ করবেন। তাহলে বুঝতে পারছেন যে অ্যাট কোথায়। যেমন আমি আরো একটু ক্লিয়ার করে আপনাদের বলি যে অ্যাট আর ইনটা কিভাবে আমরা ব্যবহার করব। আমি যদি বলি ইন দ্য শপ, তাই না, সে কোথায় আছে? দোকানের ভেতরে আছে। ইন বললেই বুঝতে হবে, মনে করেন এটা একটা দোকান, ঠিক আছে, এই দোকানের ভেতরে আপনি আছেন। আর যদি বলেন যে অ্যাট দ্য শপ, তার মানে আপনি এখানে আছেন, অথবা এই জায়গায় আছেন, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই সব জায়গার কোনো জায়গায় আছেন। দোকানের আশেপাশে কোথায় আছেন, পেছনে সামনে এইরকম কিছু না, দোকানটা যেখানে আপনি সেখানে আছেন, ঠিক আছে। তাহলে আমরা অ্যাট দ্বারা বোঝাই যে কোনো অবস্থানকে নির্দেশ করে আপনার অবস্থান প্রকাশ করা। আপনি যদি বলেন যে আই অ্যাম অ্যাট দ্য ক্রস রোডস, মোড় যেখানে চার রাস্তার মোড়, ওখানে আমি আছি। আপনি যদি বলেন যে মনে করেন একটা ট্রাফিক লাইট এখানে দেওয়া আছে, তাই না, এখানে ট্রাফিক লাইটের আপনি এখানে আছেন, আপনি এই জায়গায় আছেন, তাহলে কি আপনি ট্রাফিক লাইট যেখানে সেখানে আছেন, ঠিক আছে। আপনি বললেন যে আমি স্কুলের যে গেট আছে ওই স্কুলের গেটের ওখানে আছে, তাহলে কি হবে? আই অ্যাম অ্যাট দ্য স্কুল গেট। একটা মার্কেট আছে, মার্কেটের ওখানে আছে, ভেতরে বলেন নেই, মার্কেটটা যেখানে ওখানে আমি আছি, আই অ্যাম অ্যাট দ্য মার্কেট, ঠিক আছে। আমি একটা বট গাছের ওখানে, আপনি নিচে বলেন, বলতে বট গাছটা যেখানে আছে না ওই জায়গায় আমি আছি। নিচে তা বলেন, নিচে বললে তবে আন্ডার বলতে হবে, ওটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো গাছটা যেখানে সেখানে আমি আছি, আই অ্যাম অ্যাট দ্য কি ট্রি। তো এরকম আমরা বলবো আর কি। তাহলে ইন দ্য শপ বললে কি বোঝাচ্ছে? দোকানের ভেতরে। আর যখন আমরা অ্যাট বলবো, অ্যাট দ্য শপ, তখন বলবো যে দোকানটা যে জায়গায় আছে ওই জায়গায় আছে, ঠিক আছে। এখন মনে করেন একটা চেয়ারের ওখানে আপনি দাঁড়িয়ে আছেন, তাহলে কি বলবেন? ইন দ্য চেয়ার না অ্যাট দ্য চেয়ার? তখন বলবেন অ্যাট দ্য চেয়ার, মানে চেয়ারটা যেখানে ওই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। আর যদি অন দ্য চেয়ার বলেন তো চেয়ারের উপরে বসে আছেন। তো আমরা তো চেয়ার ইন তো বলি না, আর্ম চেয়ারের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, কিন্তু এমনি নর্মাল চেয়ারের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, অন দ্য চেয়ার, ঠিক আছে। তাহলে এই হলো বিষয়। তো এখন আমরা ইন আর অ্যাট বুঝতে পারলাম। ইন মানে কোনো কিছুর ভেতরে, আর অ্যাট হচ্ছে কোনো কোনো অবস্থানকে টার্গেট করে আপনার অবস্থান প্রকাশ করা। দোকানটা যে জায়গায় আছে আপনি সেখানে, তারপর টেবিলটা যেখানে আছে আপনি সেখানে, মার্কেট যেখানে সেখানে, তারপরে আপনার ক্রস রোড যেখানে সেখানে আপনি আছেন, গাছটা যেখানে সেখানে আপনি আছেন, তারপর স্কুলের গেট যেখানে সেখানে আপনি আছেন। এই সকল ক্ষেত্রে আপনারা অ্যাট ব্যবহার করবেন, ঠিক আছে। এবার আমরা অন ব্যবহার করব। অনটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি? তো অনটা আমরা সাধারণত জানি যে কোনো কিছুর উপরে, ঠিক আছে। এখন মনে করেন যে আমি একটা বোতল আঁকালাম, তাই না। তো এখানে বোতলের উপরে যদি একটা কিছু লেখা থাকে তাহলে কি বলবেন? তখন কি বলবেন? অন দ্য বোতল, ঠিক আছে। আর যদি বলেন যে দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য বোতল, অর্থাৎ বোতলের ভেতরে কিছু পানি আছে, ঠিক আছে। আমি আরো কিছু উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে। মনে করেন এটা একটা বক্স, ঠিক আছে। তো বক্সের উপরে যদি আপনি একটা মনে করেন যে একটা কলম রাখছেন, তাহলে এখানে আপনি কি বলবেন? অন দ্য বক্স, দেয়ার ইজ এ পেন অন দ্য বক্স। এখন যদি বক্সের ভিতর যদি আপনি কলমটা রাখেন, আপনি যদি একটা কলম বক্সের ভেতরে রাখেন তাহলে বলবেন কি? ইন দ্য বক্স। তাহলে অন মানে হচ্ছে কোনো কিছুর উপরে, আর ইন মানে হচ্ছে কোনো কিছুর ভেতরে, ঠিক আছে। তো এইরকম আমরা ব্যবহার করব অন এবং ইন, ঠিক আছে। তারপর আমরা দেখব যে আরো কিছু উদাহরণ আমরা এখানে দিতে পারি। সেটা হলো যে অনের ক্ষেত্রে কিছু কোনো নির্দিষ্ট ওয়ার্ড আছে যেগুলোর সাথে আমরা ইন অন ব্যবহার করি, যেমন অন অ্যান আইল্যান্ড। দ্বীপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সাধারণত আমরা দ্বীপের ক্ষেত্রে অন ব্যবহার করি, কিন্তু আবার হিলের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, ইন দ্য হিল। দ্বীপে, তাই না, দ্বীপের উপরে, আমরা দ্বীপের উপরই তো বলি, তাই না। আর পাহাড়ে, পাহাড় মানে পাহাড়ের ভেতরে। তারপরে বিচের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, অন দ্য বিচ, ঠিক আছে, অন দ্য বিচ। বিচের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি আর কি, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাট কোথায় বসে। আবারও আমি একটু বলছি, খেয়াল করে শুনবেন। অ্যাটটা কোথায় বসে? অ্যাট হচ্ছে আপনার পজিশন নির্ণয় করবেন কোনো জিনিসকে টার্গেট করে, ঠিক আছে। যেমন আমি এই বোর্ডের এখানে কিন্তু দাঁড়িয়ে আছি, তাহলে কি বলতে হবে? আই অ্যাম স্ট্যান্ডিং অ্যাট দ্য বোর্ড, ঠিক আছে। আই অ্যাম স্ট্যান্ডিং অ্যাট দ্য বোর্ড, ওকে।
এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমি যদি আরেকটু খেয়াল করে দিই, যেমন মনে করেন দরজা, আমরা অনেক সময় দরজার ওখানে দাঁড়িয়ে থাকি, ঠিক আছে? আপনি যদি দরজার ওখানে দাঁড়িয়ে থাকেন তাহলে কি বলবেন? অ্যাট বলবেন, ঠিক আছে? আবার যদি মনে করেন যে আপনি দরজার উপরে একটা নোটিশ দেখতে পাচ্ছেন, তাহলে কি হবে? অন দ্য ডোর। ভালো করে খেয়াল করবেন, তাহলে এটা ভুল হবে না কখনোই। দরজার উপরে একটা নোটিশ লেখা আছে, নোটিশ টাঙানো আছে, তাহলে অন দ্য ডোর। আর দরজার ওখানে মনে করেন একটা ব্যাগ আছে, দেয়ার ইজ এ ব্যাগ অ্যাট দ্য ডোর, ঠিক আছে? এখন মনে করেন ইন দ্য ডোর কিভাবে বলবেন? ইন দ্য ডোরটা কিভাবে বলবেন? ইন দ্য, মনে করেন একটা চাবি দরজার ভেতরে রয়েছে, কথা বুঝতে পারছেন? দরজার যে লকের আছে ওর মধ্যে চাবি আছে, তাহলে কি বলবেন? দেয়ার ইজ আ কি, কি ইন দ্য ডোর। অন দ্য ডোর বলতে পারবেন না, অ্যাট দ্য ডোর বলতে পারবেন না, বলতে হবে ইন দ্য ডোর, কারণ দরজার মধ্যে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন অ্যাট দ্য ডোর মানে দরজাটা যেখানে সেখানে, ঠিক আছে? দেয়ার ইজ এ বক্স অ্যাট দ্য ডোর। আবার বলেন দেয়ার ইজ এ নোটিশ বোর্ড, সরি, দেয়ার ইজ এ নোটিশ অন দ্য ডোর। তারপর আপনি বলছেন দেয়ার ইজ এ কি ইন দ্য ডোর। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাট কোথায় ব্যবহার করব? অ্যাট মানে কাউকে নির্দেশ করে অবস্থান প্রকাশ করা, কোনো কিছুকে টার্গেট করে আপনার অবস্থান বা কোনো কিছুর অবস্থান প্রকাশ করা। আর অন মানে হচ্ছে উপরে, তারপরে ইন মানে হচ্ছে ভেতরে, ঠিক আছে? এই হলো বিষয়টা, আপনাদেরকে মনে রাখতে হবে। মনে করেন একটা ঘর, তা আমরা যদি এই সিলিংয়ে বলি যে সিলিংয়ে একটা স্পাইডার আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি হবে? দেয়ার ইজ এ স্পাইডার অন দ্য সিলিং, কারণ উপরে আছে, সিলিংয়ের উপরে আছে। তারপরে মনে করেন যে এই যে বোর্ডটা আপনি কোথায় দেখতে পাচ্ছেন? দেয়ালের উপরে, দেয়ার ইজ এ বোর্ড অন দ্য ওয়াল, ঠিক আছে? মনে করেন একটা বক্স আপনি ফ্লোরের উপরে দেখতে পাচ্ছেন, তাহলে কি বলবেন? দেয়ার ইজ এ বক্স অন দ্য ফ্লোর, অন দ্য গ্রাউন্ড, ঠিক আছে? তাহলে অন মানে কোনো কিছুর উপরে, আর অ্যাট হচ্ছে কোনো কিছুকে টার্গেট করে কোনো কিছুর অবস্থান প্রকাশ করা, ঠিক আছে? আমি বারবার বলছি, খেয়াল করুন আপনারা। তাহলে অ্যাটটা হচ্ছে অবস্থান প্রকাশ করব কোনো কিছুকে টার্গেট করে, তাই না? যেমন আমরা যদি বলি যে আমি গাছের পেছনে দাঁড়িয়ে আছি, তাহলে কিন্তু আমি অ্যাট বলতে পারবো না, তখন বলতে হবে যে আই এম স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ট্রি, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। ওগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে অ্যাট কোথায় বসে, ইন কোথায় বসে, অন কোথায় বসে, এটা আমাদের জানা হয়ে গেল ইনশাল্লাহ। তো আশা করা যায় যে এই যে প্লেসে অ্যাট, ইন, অনের ব্যবহার, এটা আপনাদের কাছে অবশ্যই ক্লিয়ার হয়েছে। তো আমি আর বেশি আলোচনা করতে চাচ্ছি না। আশা করা যায় এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। তো আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং চ্যানেলটি শেয়ার করে দিবেন। এবং আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো ঠিক আছে, আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।